হেই রুমেল, এরা কারা? মানে এটা হচ্ছে তোমার শাশুড়ি, মানে আমার আম্মা, আর ওইটা আমার বোন। মা আসলে তোমারে না জানায়া আমি ওরে বিয়ে করছি, তুমি কিছু মনে করো না। তোমাদের বৌমা। কি হলো, তারা আছো কেন? সালাম করো। ও আচ্ছা, হাই, নাইস টু মিট ইউ। আরে এইভাবে না, মানে সালাম কিভাবে করতে আমি তোমায় দেখাই দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, পারি তো, পারি পারি। এইভাবে সালাম করো। থাক থাক। আরে ওনাকে সালাম করবো না? না, ও আমার ছোট বোন, তোমার বয়সে ছোট হবে। মানে বোঝোই তো, শহরের মেয়ে, মানে আদব কায়দা শিখিয়ে নিতে হবে, সব কিছু বোঝে না। এভাবে দাঁড় করিয়ে রাখবে? তোমার বৌমাকে ঘরে নিয়ে যাবে না? না না, মিষ্টি, বৌমাকে নিয়ে ঘরে যা। বৌমা যাও, ঘরে যা। মা মানে তোমারে না জানায়, মানে আমি কষ্ট দিতে চাই নাই, মানে ভুল করে মানে কইরা ফেলছি মা, কিছু মনে করো না তুমি। বাজান রে, সবই ঠিক আছে, কিন্তু বৌমারে যা দেখলাম, দেখে তো মনে হলো বিরাট বড় লোকের মাইয়া। ও কি এই বাড়িতে সংসার করতে পারবো? তুই তো করো সামান্য গার্মেন্টসে চাকরি, আমি তো এই সব কিছু বুঝতে পারতেছি না। পারবো, পারবো না। তুমি যেটা ভাবছো এটা ঠিক, ও অনেক বড় লোকের মাইয়া। মানে হয়েছে কি, হঠাৎ করে শুনতেছি ওরে নাকি অন্য পোলার লাগে বিয়া দিয়া দিচ্ছিল। ও তো কান্নাকাটি শুরু করছে, না পাইরা বাধ্য হয়ে কাজী অফিস থেকে ওরে বিয়া করছি। নাইলে সমাজে একটা মান সম্মান আছে না, আমাদের তো মান সম্মান থাকতো না। আর তাছাড়া আমি তোমার বৌমারে অনেক আগে থেকে পছন্দ করি, আমাদের দুইজনের ভাব ভালোবাসা আছে মা। সবই তো বুঝবার পারছি বাজান, আল্লাহ জানে শেষ পর্যন্ত কপালে কি আছে। বড় লোকের মাইয়া, শুনছি গরিব ঘরে কোনোদিনও সংসার করবার পারে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াই না থাইকা বৌমার কাছে যা, আমি রান্না করি। আচ্ছা যাও, আর তুমি একটু শিখায় পড়ায় নিও, শহরের মায়া তো অনেক কিছু বুঝে না। আচ্ছা। আচ্ছা যাও, আমি দেখতেছি।